হবে এখানে এসে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। বল বল। আর মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 10:22 আর আমার কোলে বসে রয়েছে গুনগুন। তো ও এখন তোমাদেরকে কিছু বলবে, তোমরা শোনো। এবার বল, এবার বল ভালো আছো সবাই। মুখ থেকে হাত সরাও। এবার বলো ভালো আছো সবাই। ও কিন্তু খুব সুন্দর কথা বলে আর সুন্দর করে কবিতা বলে। যারা কালকের ভিডিও দেখেছো তারা দেখেছো কত সুন্দর কবিতা বলে। কইছে মুখ থেকে হাত সরা, লোক দেখলে কি বলবে বাবা, মুখে লোক হাত দেয়। এবছর ইলিশ মাছ খাওনি? বাবা ওই রকম না, এইরকম খুলতে হয়। হ্যাঁ ধরে ধরে টানো, ওই রকম না, ছাড়া মুখে দাও। এই যে এখানে ধরতে হবে, এখানে এখানে একটা, এই তো এইখানে একটা। হ্যাঁ এইরকম না, ছাড়া এবার ছাড়া, এবার আমাকে দাও। কি মাছ আছে দেখি। ও কি মাছ এটা? দাঁড়াও, মুখে হাত দিবি নি, কারণ এই চিকচিকিরা হাত দিছো না। এটা মনে হয় ইয়ে মাছ। বাবা হাত ধুতে হবে কিন্তু। হ্যাঁ এটা মনে হয় মা কাতলা মাছ, জানো তো। এই যে পিসগুলো দেখো কত বড়। বকেছি সর, দিদুনকে দেখাই। আর এটা কি মাছ দেখি, এটা কি মাছ দেখি। ছাড়ো মা ছাড়ো, তুমি ছাড়ো, পারবো না। একদম হাত ধুতে হবে, হাত কোনো গায়ে লাগানো যাবে নি, গন্ধ করবে নাহলে। আবার এখানে ভোলা মাছ মনে হয় না। হ্যাঁ 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 এখানে সে মধু ভোলা নাকি, সেওটা তো মনে হয় না। ভেটকি মাছ গুমা মনে হয়, জানো এটা মনে হয় ভেটকি মাছ। হ্যাঁ ভেটকি মাছ, দেখো ভেটকি মাছ আর হচ্ছে কাতলা মাছ। ওগুলো হাত দিও নি, হাত দিও নি, পুরো নোংরা হাত, হাত পুরো ধুতে হবে সাবান দিয়ে। মাছগুলো নিয়ে কিন্তু আমি সোজা একদম দেখো পুকুর ঘাটে চলে আসলাম আর আমার ভাগ্নিকে কোলে করে নিয়ে আসলাম। কেন বলো তো, ও তো আমার সঙ্গে এতক্ষণ ধরে মাছটাকে হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল, ওই জন্য সাবান দিয়ে ওর হাতটা ধুয়ে দিলাম। না হলে জানো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, জল আসেনি, আর আমাদের ঘরে না তেমন একটা জল নেই, শুধু খাওয়ার জলটুকু রয়েছে। ওই জন্য পুকুর জলে হাতটা ভালো করে ধুয়ে ওকে ঘরে দিয়ে গেলাম। এবার হচ্ছে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে জানো তো দু রকমের মাছ আছে, তোমাদেরকে তো বলেওছি আর দেখিয়েছি। এখানে ভেটকি মাছও রয়েছে আর হচ্ছে কাতলা মাছ রয়েছে। মা অবশ্য বলছিল ভেটকি মাছের পাতুড়ি করতে, কিন্তু বিশ্বাস করো ভেটকি মাছের পাতুড়ি করতে যা যা মশলাপাতি লাগে না, সেই সব মশলাপাতি কিন্তু আজকে আমাদের বাড়িতে ছিল না। তাই ভেটকি মাছের ঝোল করব আগে থেকে ভেবে নিয়েছি। আর দেখো সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখনও হচ্ছে, তবে খুব কম, মানে ফোঁটা ফোঁটা। তো যাই হোক, এই বৃষ্টিতে জল বেড়ে যাওয়ার কারণে সাপের উপদ্রবটা কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে। এখন আর মাছ ধুলে কিন্তু ভয় লাগে না, কারণ এখন ঘাটে আর কোনো সাপ আসে না। তাই জানো তো অনেকটা নিশ্চিন্তে আর অনেকটা সময় নিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুতে পারি। আগে যেমন ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। হচ্ছে 11টা, রান্না বান্না চাপাইনি, রান্না বান্না করব। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মা হচ্ছে এখানে শাক তুলতে এসছে, এই কারণে আমি মায়ের সঙ্গে এসেছি। একা কী করছে না করছে এই জন্য মায়ের কাছে এসেছি।
মায়ের শাক তোলা হয়ে গেছে, শাক তুলে নিয়ে তারপরে হচ্ছে যাব রান্না করতে। আর মাকে দেখো ওই যে ওখানে। আজকে জানো তো একদম সবজির ঝুড়ি ফাঁকা, মানে রান্না করার মতো তেমন কোনো সবজিই ছিল না। আর আজকে তো মঙ্গলবার, বিকেলবেলা তো বাজার রয়েছে, বাজার হবে, কিন্তু এবেলাটা তো চালাতে হবে। এই জন্য দেখো মা এখানে এসছে কয়েকটা সবজি তুলতে। আর শাক হয়েছে অনেক রকমের, তো এখান থেকে শাকও কটা কুড়িয়েছে। আর এটা কি শাক জানো? এটা হচ্ছে সজনে শাক। এটা কিন্তু মাই লাগিয়েছে, বেশ সুন্দর হয়েছে বৃষ্টিতে। শাক তুলে নিয়ে যখন ঘরে আসলাম, একটা সুন্দর জিনিস দেখলাম, এই যে সাদা বক। আসলে কি বলো তো, অনেক দিন বক দেখিনি। আর বকটা এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। আর বৃষ্টিতে দেখো আমাদের ঘরের পাশে এখনও কতটা জল জমা রয়েছে। আর এই বকটা দেখো চারিদিকে ঘুরে ঘুরে মাছ খাচ্ছে। তারপরে হচ্ছে আমি রান্নাঘরে গেলাম, আর রান্নাঘরে গিয়ে আমি উনুন ধরাচ্ছি। আর এদিকে মা আর বোন দুজনে মিলে হচ্ছে সবজি কাটছে। মানে বোন হচ্ছে শাকটা বেছে দিচ্ছে, মা হচ্ছে ওদিকে সবজি কেটে দিচ্ছে। রান্না বান্না কিন্তু আমি অনেকটা এগিয়ে নিয়েছি। মানে ওদিকে মাছ ভাজা তো হচ্ছে, আর এদিকে দেখো শাকের ভাজা হয়ে গেছে, পেঁপে ভাজা হয়ে গেছে, আর ওখানটায় আলু সেদ্ধ করে রেখেছি। আর এই যে ভাতের ফ্যানও নামাতে দিয়ে দিয়েছি, আর এদিকে ঝোলের মশলাও করে নিয়েছি। আর দেখো একবার কিন্তু কাতলা মাছগুলো বেশ সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। এবার সবার শেষে হচ্ছে ভেটকি মাছটা ভাজা করছি। আমাদের গ্রামের দিকে বৃষ্টিতে আমাদের ভীষণ কষ্ট হয়। রাস্তাঘাট যেমন কাদা হয়ে যায়, যদিও এখন কাদার পরিমাণটা এতটা নেই, জল জমা হয়ে যাচ্ছে ঘরের চারিদিকে। তার উপর দেখো এই যে উনুনে রান্না, জ্বালানিগুলো সব ভিজে আর স্যাঁতস্যাঁতে। আর অনেক দিন ধরে ঘরের চারদিকে জল জমার কারণে আমাদের উনুনে জানো তো জল উঠে গেছে। আর জ্বালানিগুলো ঠিকঠাক করে জ্বলছে না, আর ভীষণ ধোঁয়া হচ্ছে। আর আমার তো জানো ধোঁয়াতে খুব অ্যালার্জি, আর আমার ভীষণ কষ্ট হয়। ওই জন্য দেখো তোমাদের দাদাভাই এসে হচ্ছে রান্না করছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো রান্না করছে। এই একটা দিক দিয়ে বলতে পারো আমি ভীষণ সুখী। এই কথাটা শুধু একবার নয়, 100 বার বলতেও আমার কোনো লজ্জা নেই। মানে কপাল করে বলতে পারো আমি স্বামী পেয়েছি। তো যাই হোক, এতক্ষণ ধরে গরমে না কাজ করে করে এসছে, তারপরে এসে রান্নাঘরে রান্না করবে, আমার না ভীষণ গায়ে লাগে জানো তো। তো মাছটা ভাজা করেছিল এই অবধি ঠিকই রয়েছে। তারপর হচ্ছে ওকে বললাম তুমি অনেক কাজ করে এসছো, এখন যাও স্নান করে আসো, আমি ততক্ষণে ঝোলটা রান্না করে ফেলবো, আর কোনো কষ্ট হবে না আমার। তারপরে হচ্ছে তুমি স্নান করে আসলে সবাই হচ্ছে খেয়ে নেব। এই জন্য হচ্ছে তোমাদের দাদাভাই গেল স্নান করতে, আর এদিকে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। সবই তো করা ছিল, শুধু মানে মশলাটা কষিয়ে ঝোলটা তুললেই হয়ে যাবে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটতে দেখো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে জানো মানে ঝোলের থেকে মাছের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে। এতজনের রান্না তো, 8 জন 9 জনের রান্না, বুঝতে পারছো ঝোল দিয়ে কি করে ভাত খাবে আমি সেটাই বুঝতে পারছি না। আমি জানি না আজকে আমার ভয়েসটা শুনতে তোমাদের কেমন লাগছে। আসলে কি বলো তো, আজকে না আমার ভীষণ শরীর খারাপ, আর ভিডিওটা তো কালকের, আজকে আমি এডিট করে তোমাদের কাছে দিই। আর এই শরীর খারাপের কারণে সারাদিন ভয়েস দিতে পারিনি। তারপর জানো তো সন্ধ্যের দিকে বসেছি ভয়েস দিতে। আমি তো জানতামই না আজকে আমার শরীরটা খারাপ হয়ে পড়বে। তো হঠাৎ করেই হয়েছে, সকাল থেকে ভালো ছিলাম, 12টার পর থেকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে পড়ে, তাই আর ভয়েস দিতে পারছিলাম না। সন্ধ্যের দিক করে যখন একটু ভালো লাগলো তখন বসলাম ভয়েস দিতে। আর আমি তোমাদেরকে ভিডিও দেবো বলেছি 7টার সময়, আর এখন বাজে জানো তো 6টা 15। জানি না এইটুকু সময়ের মধ্যে কি করে ভয়েস দিয়ে কমপ্লিট করব। থাম্বনেল তৈরি করা হয়নি, সব কাজ কি করে একা করব। তো যাই হোক, এদিকে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খাবো। বিকেলবেলা তোমাদের দাদাভাই দোকান বেরিয়ে যাওয়ার পর মেয়ে দেখো আমার জন্য হচ্ছে একটুখানি অরেঞ্জ জুস মানে মাজা নিয়ে এসছে। আমি ঘুমোচ্ছিলাম একা, আজকে তো মেয়ে আমার কাছে ঘুমোয়নি, দাদুর সঙ্গে ঘুমোচ্ছিল ওর দিদিকে নিয়ে। তো
তো আমি ঘুমোচ্ছিলাম, আমাকে ডেকে হচ্ছে একটুখানি ম্যাঙ্গো জুস দিল, বসে বসে খেলাম। আর খাওয়া দাওয়া করার পর যেন মানে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে একটুখানি রাস্তার দিকে বেরিয়েছিলাম। আর রাস্তায় দেখো মা কাকিমা সবাই যে যার হাতের কাজ করছে। আর এদিকে দেখো আমার কাকু হচ্ছে বসে বসে মাছ ধরছে। তো ভাবলাম এদের কাছে তো অনেকক্ষণ দাঁড়ালাম, এবার যাই কাকুর কাছে, কাকু কি মাছ ধরেছে। অনেকক্ষণ থেকেই কাকু বড়শি নিয়ে বসেছে, আমি আসলে ঘরে কাজ করছিলাম বলে এদিকটাতে আসতে পারিনি। তো বড় মা যখন হাঁড়ির চাপা খুলে দেখলো কিছু একটা, তখন বুঝতে পারলাম যে হাঁড়িতে মাছ রয়েছে। তাই আমিও আর মানে কৌতূহলটা সামলাতে পারলাম না, আমিও এসে দেখলাম যে একটা রুই মাছ ধরেছে কাকু। আর এইভাবে জলের মধ্যে কেন দিয়ে রেখেছে বলো তো? আমাদের তো ভাগের পুকুর, একটা মাছে কিছুই হবে না, মানে কারুর ঠোঁটেও দেয়া যাবে না, এই জন্য অনেক কটা মাছ ধরতে হবে। যদি এই রকম সাইজের আরও মানে বেশি করে পড়ে 4-6টা, তখন না হয় মাছগুলো ভাগ করা হবে, না হলে এমনিই একটা মাছ আবার পুকুরে ছেড়ে দেওয়া হবে। এই জন্য ওই মাছটাকে এইভাবে জলের মধ্যে রাখা হয়েছে। আর এদিকে দেখো ঘরে এসে দেখি আমার মেয়ে আর ভাগ্নি দুইজনে হচ্ছে পড়াশোনা করছে। আসলে কি বলো তো, সন্ধেবেলা না ওরা দুই বোনে হচ্ছে টিভি দেখবে, ওই জন্য বিকেলবেলা বসে পড়া করে নিচ্ছে। আর আমি প্রত্যেক দিন 7:30টার সময় লাইভে আসি বলে 7:30টার সময় ওদেরকে টিভি বন্ধ করে দিতে হয়। এই জন্য ওরা 6টা থেকে 7:30টা অবধি মানে টিভি দেখার জন্য দেখো দুই বোনে হচ্ছে পড়া করে নিচ্ছে। আসলে আমার মেয়ে কিন্তু এত নেশা নেই টিভি দেখার, এখন দিদি এসছে বলে দিদির সঙ্গে বসে দু বোনে একসঙ্গে হচ্ছে ওই যে ধাঁধা হয় ওই ধাঁধা দেখবে। আর আমার ভাগ্নির হ্যান্ড রাইটিংগুলো দেখো কি সুন্দর গোটা গোটা। আর এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো? এখন হচ্ছে যাচ্ছি ফুচকা খেতে। আসলে ফুচকা দোকানিটা অনেক দিন পরে এসছে, আমি ওষুধ খাচ্ছি মানে তাও লোভ সামলাতে পারলাম না। মা বলছে চলে এসো, তেঁতুল জল নাই খাবে নাই খাবে, এমনি আলু ফুচকা দিয়ে সামান্য একটু জলে ডুবিয়ে দেবে, তুমি খেয়ে নেবে। দেখো সবাই খাচ্ছে, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মা, আমার ছোটো ননদ মানে আমার বোন, তারপরে হচ্ছে বড় ননদের মেয়ে আমার ভাগ্নি, তারপরে আমার মেয়ে, মানে 4জনে বসে খাচ্ছে। আর আমি সবার লাস্টে খাবো। আর আমি ওদের কাছে গেছি, আমাকে একটা দিতে বলছি, কিছুতেই দিচ্ছে না, যে যার মতো খেয়ে নিচ্ছে। মানে ওরা খেয়ে গেলে হচ্ছে আমি খাবো, বুঝতে পারছো? এতক্ষণ ধরে আমাকে জিভের জল ভালো করে রাখতে হবে। আর যখন ফুচকা খাচ্ছিলাম তখন কিন্তু কি জোরে মেঘ উঠেছে। দোকানি তো কোনো রকম ঘর পালাতে পারলে যেন বাঁচে, এরকম অবস্থা। মায়ের কাছে তাও 10 টাকা বাকি রয়ে গেছে জানো তো, বলছে এসে পরে নেবো, এখন বাড়ি যাই। তারপরে জানো তো সন্ধে হয়ে গেছে বলে ওখান থেকে বাড়ি আসলাম। আর এসে দেখো মেয়ে হচ্ছে ভাগ্নি সন্ধে দিচ্ছে। আর আমি জানো তো আজকে তাড়াতাড়ি রান্না করব, শুধু আজকে নয়, এখন কয়েকটা দিন না তাড়াতাড়ি রান্না করছি, মানে 7:30টার সময় উনুন ধারে আমি যাবই না, 7টা 5-10 আমার রান্না হয়ে যায়। ওই জন্য ওরা যখন সন্ধে দেখাচ্ছিলো আমি এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে ফুলকপি আর আলু আর পটলটাকে ভাজা করব, এই জন্য আলাদা করে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে দেবো। আর ফুলকপি আর আলু দিয়ে ওই যে কাতলা মাছ ছিল ওটা দিয়ে ঝোল করব। দুপুরবেলা তো ভেটকি মাছ হয়েছে আর কাতলা মাছটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই হচ্ছে ঝোল করব। আসলে কি বলতো, 2-3 দিন ধরে বাড়িতে সন্ধেবেলা ভাতই হচ্ছিল না। এই জন্য হচ্ছে মা বললো কি 2 দিন ধরে তো ভাত হয়নি, একদিন পরোটা হয়েছিল আলুর দম আর সিমাই হয়েছিল, আর একদিন কি যেন একটা রান্না করেছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এই জন্য মা বলছে আজকের দিনটায় একটু ভাত করে ফেলো। আর মাছ যখন রয়েছে এই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। এই যে দেখো এখন পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আগে পটলটা ভাজা করব, তারপরে হচ্ছে ঝোলটা রান্না করব। মাছ তো আগে থেকে ভাজাই রয়েছে, দুপুরবেলা মাছটা ভাজা করে ফ্রিজে ভরে দিয়েছিলাম। এই জন্য জানো তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমার রান্না বান্না হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো রান্না করতে করতে আজকের ভিডিওটা আমি শেষ করব, আর বড় করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, শুভরাত্রি।